আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। হোম এগ্রো নার্সারির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আপনারা দেখতেছেন আমার শশার প্রজেক্ট। এখানে শশা গাছের বয়স 29 দিন। আপনারা দেখতেছেন শশার চারার প্রথম শাখা থেকে এখানে শশার জালি চলে আসছে, যদি অনেক ছোট, কিন্তু এই জাদু জাতের শশার প্রধান বৈশিষ্ট্য হলো একটু গিটে গিটে শশা আসবে। আপনারা দেখতেছেন প্রথম গিটেই শশার জালি দেখা যাচ্ছে। আজকে গাছের বয়স 28 দিন, 29 দিন। সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে। আমি গতকালই আমার গাছে সার প্রয়োগ করেছি, কারণ এ সময় গাছে প্রচুর খাদ্যের প্রয়োজন হয় ফল উৎপাদন করতে গেলে। দর্শক, আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি এখানে এবছর আর মালিক সিডের জাদু জাতের শশার বীজ রোপণ করেছিলাম 20 জানুয়ারি। সেই অনুযায়ী আজকে 29 দিনে আমার গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। প্রচণ্ড শীত এবং গরমের মধ্যে সমন্বয়ে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতেছে। আমি পর্যায়ক্রমে নিয়মিত এই গাছের যে পরিচর্যাগুলো করে থাকি, এর ভিডিও আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি। আপনারা যদি প্রয়োজন মনে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন ফসলের চাষাবাদের ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি, যা আমি নিজেই চাষাবাদ করি এবং নিজেই পরিচর্যা করি। দর্শক, আপনারা দেখতেছেন আমার শশার প্রজেক্টটি সম্পূর্ণ। আপনাদের ঘুরে ঘুরে দেখায়, দেখেন প্রতিটা গাছেই প্রায় শতভাগ গাছে গোড়ার দিকে প্রথম শাখা থেকে জালি চলে আসছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে জাদু জাতের শশার অনেক ভালো ফলন হয়ে থাকে। আমি গতবার আর মালিক সিডের আইস গ্রিন জাতের শশা বীজ রোপণ করেছিলাম, ভালো ফলন পেয়েছি। এবছর একটু জাতটা চেঞ্জ করে জাদু জাতের শশা লাগিয়েছি। দর্শক, পর্যায়ক্রমে গাছের পরিচর্যার বিষয়ক ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা অবশ্যই দেখে থাকবেন বিভিন্ন সময় কি কি পরিচর্যা করা হয়, কি কীভাবে সার প্রয়োগ করি, কিভাবে কীটনাশক প্রয়োগ করি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদের দেখাতে চেষ্টা করব। আপনারা দোয়া করবেন আমার এই শশার প্রজেক্টের জন্য। সামনেই রমজান মাস, এই সময় শশার চাহিদা বেশি হয়ে থাকে। তার জন্য সবাই আমরা রমজানকে টার্গেট করে শশা চাষ করে থাকি। আসলে দামটা বিষয় না, বিষয় হলো বাজারে যদি চাহিদা পাওয়া যায় তাহলে অবশ্যই আপনার পণ্য বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করা হয়। এর জন্যই সবাই একটি সময়কে টার্গেট করে চাষাবাদ করে থাকে। যেমন শীতের মধ্যে ফুলকপি, বাঁধাকপি এসবের চাহিদা থাকে, কিন্তু গরমে এগুলোর চাহিদা কম থাকে, যার কারণে সিজনাল এই সবজিগুলো বেশি চাষাবাদ হয়ে থাকে। আর শশা 12 মাসই চাষ হয়, কিন্তু বছরে কিছু কিছু সময় শশার চাহিদা বাজারে অত্যন্ত বেশি থাকায় সবাই সিজনালভাবে এই শশার চাষগুলো করে থাকে। দর্শক, আপনারা দেখতেছেন আমার বাগানের সম্পূর্ণ সবগুলো চারা অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এর মধ্যে কোনো রোগ পোকা আক্রমণ করেনি, কারণ আমি নিয়মিত স্প্রে করে থাকি। আজকেও স্প্রে করব। আজকে স্প্রের মধ্যে আমি ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করব। এখানে কীটনাশকের মধ্যে সাদামাছির জন্য আমি এখানে ওলালা 20টি স্প্রে করব ইউপিএল কোম্পানির, এবং এখানে ছত্রাকনাশক হিসাবে ম্যানসার ব্যবহার করব, যেটা কার্বনডাজিং এবং ম্যানকোজেব গ্রুপের সমন্বয়। এবং এখানে কীটনাশক হিসেবে সিনজেন্টা কোম্পানির সবিক্রন ব্যবহার করব। এই 3টি বিষ সমন্বয়ে আমি মিক্স করে একসাথে গাছ স্প্রে করব। এবং আরও কিছুদিন, হয়তো 2-3 দিন পরে আমি এখানে পিজিআর স্প্রে করব। দর্শক, সামনে আবহাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে সামনে কিছুদিন বৃষ্টি হবে। তার কারণে আমি আগে ভাগে এখানে ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করেছি, কারণ বৃষ্টির সময় মাটি ভেজা থাকলে সেখান থেকে অনেক ছত্রাক আক্রমণ করে থাকে গাছে, এবং পোকামাকড় আক্রমণ বেশি হয়ে থাকে। একটি ছত্রাকনাশক কীটনাশক এগুলো ব্যবহার করলে প্রায় 8 থেকে 10 দিন ভালোভাবে কার্যকরভাবে কাজ করে। এর জন্য আমি আজকেই এখানে স্প্রে করে রাখলাম। ইনশাল্লাহ দেখা যাক ভবিষ্যতে কি হয়। আপনারা দোয়া করবেন। আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।